কাজ করে লাভ আছে বলেন? যদি এইভাবে ভুলই করতে থাকেন তাহলে তো কাজ করে লাভ নাই। কোন ভুলের কথা বলতেছি? কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেলেও যদি এই ভুল করেন তাহলে হারাবেন মনিটাইজেশন, আর যদি না পেয়ে থাকেন তাহলে পাবেন না। কমন যে বিষয়টা বা কমন যে প্রবলেমটা এখন আমরা করে থাকি তার ভিতর গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে এক নাম্বার হচ্ছে মিস ইনফরমেশন। আমরা অনেক সময় অনেক ধরনের পোস্ট করি বা কন্টেন্ট ক্রিয়েটর আছি, দেখি যে তারা অনেক ধরনের ভুল ইনফরমেশন ফেসবুকে দিয়ে থাকে। কিসের জন্য দিয়ে থাকে? এখন সবাই ভাইরালের নেশায় থাকে। তো কিভাবে এই প্রসেসটা করে এবং ইনফরমেশন সঠিকটা আসলে কোনটা বা কোন কোন ধরনের ভুলগুলো করলে আসলে ইনফরমেশন ভুল হয়, সেগুলোই আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো পুরোপুরি ভিডিওটা দেখবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন প্রথমে আমরা দেখে আসি যে ইনফরমেশনটা কি। দেখেন, ফেসবুকে আমরা যেরকম টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করি, এখানে অনেক ধরনের অনেক ইনফরমেশন হয়তো বা অনেক সময় ভুলে করে ফেলি, অথবা না চাইতেও ভুল হয়, এরকম হয়। তবে এটা কিন্তু করা যাবে না। ফেসবুক কিন্তু এর মাধ্যমে কিন্তু দেখে যে এটা আসলে সঠিক নাকি ভুল। আপনি কি ইচ্ছাকৃত ভুল করছেন নাকি অনিচ্ছাকৃত ভাবে ভুল করছেন, সেটা কিন্তু এআই বুঝবে। এআই শুধু বুঝবে যে হ্যাঁ এটা ভুল। অনেকে তো আছে ডাইরেক্ট ভাইরাল হওয়ার জন্য অনেক সময় মিস ইনফরমেশন তৈরি করে। যেমন অনেকে আমরা দেখি ভিডিওতে চলতেছে এক মানে রিভিউ করে যে একটা জিনিস হচ্ছে, সেটাকে এমন ভাবে উপস্থাপন করে যেটা আসলে ওটার সাথে মিল না। আবার এখন তো এআই এর যুগ, এআই দিয়ে অনেক ধরনের ভিডিও তৈরি করে যেটা আসলে ঘটেনি, সেটাই আবার মুখ দিয়ে ডাবিং করে এবং বলে যে এটা হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে মিস ইনফরমেশন। এই মিস ইনফরমেশনের কারণে কিন্তু আপনার যে প্রথম ভুলটা হবে সেটা হলো কি, আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তো ভালো, আর যদি মনিটাইজেশন যদি না পান তাহলে আর পাবেন না। কারণ তারা কিন্তু আপনাকে এই যে মিস ইনফরমেশন দেওয়ার কারণে আপনার পেজটাকে কিন্তু নোটিফিকেশন দিবে এবং আপনাকে কিন্তু আর সামনের দিকে এগোইতে দিবেন। আপনার পেজ বড় হবে, আপনার ফলোয়ার বাড়বে, সবকিছু হবে, কিন্তু আপনি এখান থেকে ফেসবুকে যে কারণে আসছেন ইনকাম করতে, সেইটা হয়তো আপনার আর হবে না। এখন ফেসবুকে মনিটাইজেশন নিয়ে অনেক ধরনের প্রবলেম চলতেছে। যেমন 2025 সালে প্রচুর পরিমাণে কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিছে, প্রচুর পরিমাণে দিছে, মানে একদম গণহারে। কিন্তু 26 সালে এই 4 মাস চলে, এখন পর্যন্ত আমি শুনি নাই যে গণহারে বা ওরকম ভাবে মনিটাইজেশন পাচ্ছে, মানে দিতেছে না, টোটালি দিতেছে না। তারপর ইনকামের যে অবস্থা সেটা আর বললাম না, কারণ আপনারা সবাই জানেন যে ইনকামের অবস্থা কিন্তু খুবই খারাপ। আগের মতো ইনকাম হচ্ছে না, ইনকামটা অনেক দিকে কম হচ্ছে, অনেক ধরনের প্রবলেম হচ্ছে। ইনকাম রিলেটেড ভিডিও অনেক দিয়েছি, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা পুরনো অডিয়েন্স আছেন, যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন, তারা তো জানেনই, এ বিষয়ে আর বলতে হয় না। ভিডিওটা হচ্ছে মিস ইনফরমেশন, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এবং এটা আমরা অনায়াসে করতেছি, না চাইলেও করতেছি, মানে ভাইরাল হওয়ার জন্য বা পেজটাকে খুব তাড়াতাড়ি বিল্ড আপ করবো, এই যে একটা মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার কারণে আমরা অনেক সময় ভুল তথ্য দিচ্ছি। তো এই ফেসবুকে এখন অনেক ধরনের দেখা যায়, নামে বেনামে বিভিন্ন ধরনের নিউজ পেজ দেখা যায়, দেখবেন সেই নিউজগুলো দেখলে অনেক ফানি মনে হয়। এই যে মিস ইনফরমেশন, এই কারণে একদিকে তো মানুষকে বোকা বানানো হচ্ছে, মানুষ এখান থেকে ধোঁকা খাচ্ছে। আবার আপনি যে কারণে আসছেন, হয়তো বা আপনি ফেসবুকে আসছেন এখান থেকে কিছু ইনকাম করবেন বা আপনার পরবর্তী স্টেপটা একটু ভালো হবে, এই কারণে আসছেন। কিন্তু দেখেন, আপনার এই মিস ইনফরমেশনের কারণে মানুষ ধোকা খাচ্ছে, প্লাস আপনিও কিন্তু এখান থেকে ধোকাই খাবেন। আপনি মানুষকে যেমন ধোকা দিবেন, আপনি এখান থেকে তেমনটাই ধোকা পাবেন। তো এই যে মিস ইনফরমেশন দেওয়া বা মিস ইনফরমেশনের মাধ্যমে নিজের পেজটাকে বড় করা বা বিল্ড আপ করা, এটা থেকে দূরে থাকাই ভালো। কারণ ফেসবুক কিন্তু এটা অ্যালাউ করে না। আর এইটা শুধুমাত্র যে ফেসবুকের ম্যানুয়ালি টেস্ট করে এমন না, কিন্তু ফেসবুক তাদের এআই যে আছে সেই এআই দ্বারা কিন্তু দেখে। তো আমি প্রথমেই বলছি, যদি আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যদি মিস ইনফরমেশন দিয়ে থাকেন, সেটা কিন্তু এআই বুঝবে না। এআই বুঝবে হ্যাঁ এটা মিস ইনফরমেশন, কারণ আপনি যখন কোনো কিছু পাবলিশ করেন সেটা অবশ্যই এআই কিন্তু দেখে, ফেসবুকের এআইটাকে যাচাই বাছাই করে যেটা সত্য কি মিথ্যা। মিস ইনফরমেশন কি সেটা হয়তো বুঝতে পারছেন, যে ঘটনাটা সত্য, মানে একটা অ্যাকচুয়াল একটা জিনিস। যেমন এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, যে বিষয়গুলো রুলস গুলো বলতেছি, এটা তো আসলে ফেসবুকে আছে, যদি না থাকে সেটা হচ্ছে আমার মিস ইনফরমেশন আপনাদেরকে দেওয়া। তবে আমি যে কথাগুলো বলছি এগুলো তো অবশ্যই ফেসবুক এখন বলতেছে, বা ফেসবুক কিন্তু আছে যে আপনি মিস ইনফরমেশন দিতে পারবেন না, তাহলে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে আসবে এবং আপনি এখান থেকে পরবর্তী 2 স্টেপ, ফেসবুকে এখন সবাই আসে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনকাম করবে, এই যে ভবিষ্যৎ নিয়ে আগানো, সেটা কিন্তু আপনার এখানেই ধরে যাবে। আপনি কিন্তু জানবেন না, আপনি দেখবেন হ্যাঁ আপনার পেজ অনেক বড় হচ্ছে, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, আপনার ফটো ভাইরাল হচ্ছে, আপনি মনে করতেছেন হ্যাঁ আমার তো মোটিভেশন আছে, আমি তো ইনকাম করতেছি, সমস্যা নাই। কিন্তু আপনি কিন্তু এটা নিয়ে বেশি দূর আগায় যেতে পারবেন না। আপনাকে একদিন না একদিন ফেসবুক ধরবেই। আর ফেসবুক তো বুঝতে পারেন, একবার যদি কাউকে ধরে, কমিউনিটি গাইডলাইনে ধরে, যদি সেখান থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টকর। যারা অনেক বড় বড় ক্রিয়েটর আছে তাদের থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, বলার এইটাই যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, তবে আপনাকে অবশ্যই ইনফরমেশন সঠিক দিতে হবে। মিস ইনফরমেশন, মিস্টেক
এসব করা যাবে না। এসব করলে আপনার নিজের ক্ষতি, আশেপাশের মানুষেও এখান থেকে মিস ইনফরমেশন পেয়ে অনেক ধরনের ধোঁকা খাচ্ছে। তো সবাই সতর্ক হন। এটা একটা সতর্কমূলক ভিডিও বলতে পারেন। আশেপাশে যে পরিমাণে নামে বেনামে যেমন নিউজ তৈরি বা নিউজের পেজ দেখা যায়, এগুলো থেকে আসলে আমরা হতাশ। এগুলো আসলে ঠিক না। এগুলোর জবাব আপনি এখন না দিলেও পরকালে আপনাকে দিতে হবে। তো সেই কারণে ইনফরমেশন যদি দেন, সঠিক দেন, আর আপনার নিজের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। এই পর্যন্তই। কথাগুলো একটু অন্য লাইনে গেলেও আমি কিন্তু সত্য কথা বলার চেষ্টা করছি। কারো যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।